আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। ঝিঙে আমি উপরের খোসা ছাড়িয়ে আমি আমার সাইজ মতো কেটে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। আপনারা ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন অথবা এরকম বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। ঝিঙে আমি খোসা সারিয়ে আমি আমার সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি চুলায়। কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালার আসলে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচ তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পানি। আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি টমেটো চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে এখন আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন ঝিঙে থেকে অনেক পানি বেরিয়ে গেছে। যে পানি বেরিয়ে গেছে ওই পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর কোনো অতিরিক্ত পানি দেওয়া হয় নাই। জিরে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার ঝিঙে রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করবেন। ঝিঙে রান্না হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।